আজকে ভিডিওতে ইন্ট্রো দেবো না, তোমরা শুরুতেই দেখে বুঝতে পেরেছো কি নিয়ে আমি ভিডিওটা করছি। এটা কলকাতার ঘটনা। কলকাতার বলে কি আমরা আসামে থাকি তুলে ধরবো না বলো? আমরাও তো মেয়েদের সাথে এটা হয়ে যাবে, এটা কি ঠিক না? এটা বন্ধ করতে হবে আর আমরা বিচার চাই সবাই। এই দিদিভাইটা অনেক কষ্ট করে অনেক আশা নিয়ে গেছিলো ডক্টর হতে, কিন্তু কিছু লোক দিদিভাইটাকে ছিঁড়ে খেলো, শেষ করে দিল, পৃথিবীর থেকে সরিয়ে দিল। কি বলবো, তোমরা নিজেরাই একটু সার্চ করে দেখে নিয়েও বুঝতে পারবে ঘটনাটা কি, যারা এখনো জানো না। আমি একটা কথা বলতে চাই, আমরা আসামের বলে যে আমরা তুলে ধরবো না, এটা কলকাতার ঘটনা না। আমরা ছোট বড় যত কন্টেন্ট ক্রিয়েটার আছি, ভিডিও করি, সবার তুলে ধরা উচিত। আমি বলবো সবাই তুলে ধরো পারলে। আর তোমরা যারা ভিডিওটা দেখছো শেয়ার করে দাও। আমি বলবো না লাইক করো, কমেন্ট করো, কিচ্ছু বলবো না, যতটা পারো শেয়ার করো। কিছুদিন আগে, মানে কয়েক মাস আগে আমাদের আসামেও কিন্তু এই ঘটনাটা ঘটেছে, বঙাইগাঁও ডিস্ট্রিক্টে একটা মেয়ের সাথে। তো আমি চাই না যে কোনো মেয়ের সাথে এটা হোক, মেয়েটা সুবিচার পাক, আমি এটা চাই। আর ছেলেগুলোর উপরে, এই লোকগুলোর উপরে, পশুগুলোর উপরে এতটা রাগ হচ্ছে না, মনে হচ্ছে যে কি যে করব পেলে। মানে যেভাবে কষ্ট দিয়ে দিয়ে আমাদের মেয়েদেরকে শেষ করে দেয়, তাদেরকেও শেষ করে দেওয়া উচিত। না তোমরাই বলো। আর স্বাধীনতা দিবস, কিন্তু আদেও কি আমরা মেয়েরা স্বাধীন? না, স্বাধীন না। যদি স্বাধীন হতাম তাহলে স্বাধীনতা দিবসের কিছুদিন আগে এই ঘটনাটা ঘটতো না। পরের বার বা প্রত্যেকবার স্বাধীনতা দিবসে যেন মন থেকে বলতে পারি হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে, এই ঘটনাটা যেন আর না হয়। মানে আমরা চাই আমরা ভালো করে বাঁচতে, আমাদের মেয়েদের সেফটি চাই, আমাদের ফ্যামিলির মানুষের সেফটি চাই, সবার সেফটি চাই। আজ এই দিদিভাইটার সাথে ঘটেছে, কাল আমার সাথে, তোমার সাথে, তোমার আমার মা বোনের সাথে ঘটতে পারে। তো আমি একটাই কথা বলবো, জাস্টিস ফর আরজিকর ভিকটিম। তো শাস্তি দেওয়া হোক, ধরে এমন শাস্তি দেওয়া হোক যেন নেক্সট টাইম এইসব করতে কেউ না ভাবে, এভাবে কাউকে কেউ শেষ করে না দিতে পারে, কোনো পশু যেন কোনো মেয়েদের শেষ করে দিতে না পারে। তো এতটুকুই বল। তো আজ হলো ইন্ডিপেন্ডেন্স ডে, সবাইকে জানাই হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে। মন থেকে আসছে না কথাটা, সত্যি এই ঘটনাটা দেখার পর। তো এটা যেন নেক্সট টাইম না হয়, মন থেকে বলতে পারি, এতটুকুই বলবো। সুবিচার চাই।